জামাত ইসলামের আপত্তিতে আসিফ মাহমুদের নির্বাচন করা হচ্ছে না। আসিফ মাহমুদ কোনো উপায় না পেয়ে এখন এনসিপির একটা পদে যোগ দিয়েছেন। এটা আসিফ মাহমুদের জন্য এক প্রকার অবমাননা। এবং মাহফুজ আলম তো একুল উকুল সব হারিয়েছেন। আসিফ তা যাও পেয়েছেন, এনসিপিতে ঠাঁই পেয়েছেন। নইলে আসিফ মাহমুদের কোনো মূল্য থাকতো না। রাস্তায় রাস্তায় ঘুরতে হতো, সরোয়ার্দী উদ্যানে পড়ে থাকতে হতো। বরং সাবেক উপদেষ্টা হওয়ার কারণে, জুলাই বিপ্লবী হওয়ার কারণে জীবন হুমকির মুখে পড়ত। তো এনসিপিতে কোন রকম জায়গায় পেয়েছেন আসিফ মাহমুদ। আসিফ বেঁচে গিয়েছেন, কিন্তু সেটেলমেন্ট অফিসার মাহফুজ আলম একুলুকুর সব হারিয়ে এখন কান্নাকাটি করছেন। মাহফুজের এই অবস্থা হয়েছে অতিরিক্ত পাকনামির কারণে, যেটা আমরা তখনই বলেছিলাম যে এই বোতল মাহফুজ, সান্ডা মাহফুজ ক্ষমতার গরম দেখায় জামাত শিবিরকে তার পূর্বপুরুষের চাইতে কঠিন পরিণতিতে ফেলবে। ডাবি শিবিরের খবর আছে, ওর নিজেরই খবর থাকবে না। আমি বলেছিলাম, দেখেছেন এখন মাহফুজ নির্বাচনও করতে পারছে না, আর 2 দিন পর পর পাগলের মতো ফেসবুকে পোস্ট দেয় যে সেটেলমেন্ট করবে। কিসের সেটেলমেন্ট? মানুষ মজা করে বলছে, বেটা তুই তো সেটেলমেন্ট অফিসার, তুই কিসের সেটেলমেন্ট করবি? এই মাহফুজের সাথে সারা বাংলাদেশে 10টা ছেলেও নাই। মাহফুজের সাথে আছে কে জানেন? কাদের, আব্দুল কাদের। 500 না কয়শো ভোট পেয়েছিল ডাকসু ইলেকশনে, এখন নির্বাচন করলে 20টা ভোটও পাবে না, কেউ গনে না। তো এই গাদ্দারগুলো এনসিপি থেকেও ছিটকে পড়েছে। আর আসিফ মাহমুদ কোন রকম বেঁচে গিয়েছেন। আসিফ মাহমুদ চালাক, যে বাবা নির্বাচন করতে পারি না পারি, এনসিপিতে জায়গা পাই, অ্যাটলিস্ট জামাত ক্ষমতায় গেলে এনসিপি ক্ষমতাসীন দলের পার্ট হবে, তখন তার একটা প্রভাব থাকবে। আর অথবা অদূর ভবিষ্যতে কোন একটা শূন্য আসনে উপনির্বাচনের মাধ্যমে যদি সংসদে যাওয়া যায়, সে আশায় বসে থাকলাম। এবার আসেন যে আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচন করবেন না, তবে এনসিপিতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কেন নির্বাচন করবেন না? এটা কি স্বাভাবিক কিছু? না, এটা অস্বাভাবিক। কারণ নির্বাচন করার জন্যই তো উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন। আচ্ছা, যদি শুধু এনসিপিরই দায়িত্ব নেন, এনসিপির একটা পদ নিতে আসিফ মাহমুদের তো উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা লাগতো না। যতদিন উপদেষ্টা থাকতে পারতো থাকতো, নির্বাচন হয়ে গেলে, নির্বাচিত সরকার আসলে তো এই সরকার এমনিই নাই, তখন অটোমেটিক্যালি এসে এনসিপিতে যোগ দিত, শেষ ঝামেলা। কিন্তু উপদেষ্টা পরিষদের যে সুযোগ সুবিধা, বরং আসিফ উপদেষ্টা পরিষদে থাকলে অনেক উপকার হতো। একটু সহজে মিলান যে আসিফ উপদেষ্টা পরিষদে থাকলে সুষ্ঠু নির্বাচনের জন্য বা বিএনপির বিরুদ্ধে, বিএনপি কারচুপির বিরুদ্ধে অথবা এনসিপির পক্ষে ভূমিকা পালন করতে পারতো উপদেষ্টা হিসেবে বেশি, না এনসিপির মুখপাত্র হিসেবে বেশি পালন করতে পারবে? এনসিপির মুখপাত্র হিসেবে কিছুই না, বরং উপদেষ্টা হিসেবে অনেক কিছু করতে পারতো। বিএনপি যে মেকানিজম গুলো করছে, ভোট কারচুপির যে চেষ্টা করছে, বিএনপি পন্থী উপদেষ্টারা ইউনূসকে যে ডিস্টার্ব করছে, এগুলোর বিরুদ্ধে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল আসিফ মাহমুদ। কিন্তু একটা কারণে এত সুযোগ সুবিধা, সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে, বিরাট কিছু, এটা 3 মাস থাকতে পারা মানে অনেক কিছু। সেই আসিফ মাহমুদ শুধু নির্বাচন করার জন্য উপদেষ্টা পরিষদ ছাড়লেন, আর এখন নির্বাচন করছেন না, দলে যোগ দিচ্ছেন। এটা স্বাভাবিক না। বাধ্য হয়ে তিনি কিছু না পেয়ে এখন এনসিপিতে পদ নিয়েছেন। এখন কেন নির্বাচনের, যে জন্য এত কিছু করলো, জীবনের এত বড় ত্যাগ, সে নির্বাচনই করতে পারছে না, নির্বাচন করছে? এটা হচ্ছে জামাত ইসলামের আপত্তির কারণে। জামাত কেন আপত্তি করেছে? জামাতের 2টা কারণ আপত্তি করা। প্রথম কারণ হচ্ছে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে। যিনি দুর্নীতি করেছেন, এবং আসিফ মাহমুদের দুর্নীতির অনেক প্রমাণ অনেকের কাছে আছে, তিনি জামাত সমর্থিত প্রার্থী হবেন, জামাত এটা চায়নি। আসিফ মাহমুদের যে পিএসএ এরা কি করেছিল? এনআইডি ব্লক হয়ে গেছে দুর্নীতি করতে গিয়ে, দেখেছেন? এই সরকার ব্লক করেছে দুদক। তো সেই জায়গায় আসিফ মাহমুদের মারাত্মক দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ থাকায় জামাত এই দায় নিতে না চাওয়ায় আসিফ মাহমুদকে নমিনেশন দিতে বা জোটের প্রার্থী হিসেবেও জামাত স্বীকার করতে রাজি হয়নি। যার ফলে আসিফ মাহমুদ এখন কি করবেন? স্বতন্ত্র নির্বাচন, ওটা ফাও কথা। এটা আমি আগেও বলেছিলাম, স্বতন্ত্র নির্বাচন করার মতো কোনো সক্ষমতা নেই, 500 ভোটও পাবে না, কোনো জামানত রক্ষা হবে না। এবং স্বতন্ত্র নির্বাচন করার আবেদন করার জন্য যে পরিমাণ সিগনেচার দরকার 1% ভোটার, ওইটাই পারবেন না। তাসনিম যারা দেখেন না কি বিপাকে পড়েছে, আমি জানি না সর্বশেষ কি হয়েছে। স্বতন্ত্র নির্বাচন করা এত সহজ নয়। 1% ভোটার মানে 5-6 হাজার ভোটার
ভোটারের সিগনেচার লাগবে। তো কে কোথায় পাবেন আপনি 5-6 হাজার যে আপনাকে এসে সিগনেচার দিয়ে দিবে? এত সোজা? এটা অনেক আগে থেকে প্রস্তুতি নিলে হয়তো সম্ভব। তো সেই জায়গায় আসিফ মাহমুদ দেখছেন যে এনসিপি জামাত জোটে যাবে, এটা আমি বললো না বললো, যেহেতু আমার কোনো ফর্মাল পদ নাই, আর পদ থাকলেও অধিকাংশ এনসিপি নেতারা জামাত জোটে যেতে চায় এবং জীবন বাঁচানোর জন্য জামাতের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। বিএনপি তো জুলাই বিরোধী, আবার জামাত নিতে চায় না নির্বাচনে। তাহলে কি তার চাইতে যা পাই এনসিপিতে একটা পদ নিয়ে যোগ দিই, বেঁচে যাই। তা আসিফ মাহমুদ ভালো কাজ করেছেন। তবে নির্বাচন কেন করছেন না, আশা করি দর্শকদের বোঝাতে পেরেছি। এটা একটা কারণ, দুর্নীতি।